মাহমুদা হাবিবা, আপনার কাছে কি মনে হয় যে এই যে সংস্কারের যে প্রক্রিয়া এখন যেটা চলছে, যা হতে যাচ্ছে, এটা থেকে আসলে সাধারণ মানুষের জীবন কতটুকু পরিবর্তন আসবে সাধারণ মানুষের জীবনে? আরেকটি ব্যাপার হচ্ছে যে মানুষের যাদের আকাঙ্ক্ষা, যে শ্রেণীর মানুষের বঞ্চনার যে কথা, সেই কথাটা যদি আমরা ডিরেক্ট তাদের কাছ থেকে না শুনি, তাহলে সেই তাদের জন্য যে পরিবর্তনটা, সেটা আসলেই ঠিক সঠিক হয় কিনা, সেটা সুনিশ্চয়তা কোথা থেকে আসবে? আসলে বিষয়টা আমি একটু ভিন্নভাবে দেখি। সেটা হচ্ছে যে ঐকমত্য কমিশন যেই কাজটা করছেন আমাদের 13টা সংস্কার কমিশন সহ, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামোটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এমনভাবে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সমস্ত স্টেক হোল্ডার্স, আবারও বলি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদের রোল থাকতে পারে কিংবা থাকবে, তাদেরকে এক জায়গায় করে একটা রাষ্ট্র যখন প্রপারলি চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করে চলতে পারে, তখন সেই রাষ্ট্রের প্রতিটা নাগরিক, প্রতিটা শ্রেণীর কিন্তু অধিকার নিশ্চিত হবার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। কাজে প্রথম যেটা হচ্ছে যে এইখানে কিন্তু বেসিক্যালি কারো ব্যক্তি অধিকার কিংবা কোনো গোষ্ঠীগত অধিকারের কথা হচ্ছে না। এখানে সার্বিকভাবে এই রাষ্ট্রের মানে রাষ্ট্রটাকে কিংবা রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এখানে পদ্ধতিগত কি কি ভুল থাকতে পারে এবং সেইটাকে বেস করে কিন্তু 13টা সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। সেগুলো এক জায়গায় করে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন বসেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেই বিষয়টাই আমরা বলি না কেন, শ্রমিকের অধিকার বলি না কেন, আমরা লোকাল গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন কিংবা এম্পাওয়ারিং বলি না কেন, কিংবা সাধারণ মানুষের চাওয়াটা বলি না কেন, প্রতিটাই কিন্তু নিশ্চিত হয় একটা সুষম এবং মানে একেবারে যা কি বলে এটাকে ব্যালেন্সড একটা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার মাধ্যমে। এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। রাষ্ট্রীয় কাঠামো যদি ভঙ্গুর থাকে, রাষ্ট্রীয় কাঠামো যখন যেটা আমাদের সম্মানিত সহ আলোচক শারমিন বলছিলেন, আপনি ভিজিএফ কার্ড বলুন আর আপনি ডিফারেন্ট ভাতা বলুন, এই জায়গাটায় লোকাল গভর্নমেন্টের পাওয়ারটা বাংলাদেশে অনেক কম। রিজন হচ্ছে যে লোকাল আমাদের সংসদীয় যেই মানে সদস্যদের বা সংসদীয় সদস্যের যে সংসদের যে কার্যক্রম কিংবা যে সাংসদদের যে ক্ষমতা কিংবা তাদের যে কাজের পরিধি, সেইটা বহু আগেই মিলে গেছে লোকাল গভর্নমেন্টের সাথে। মানে সাংসদদের কাজের ধরনটা ভিন্ন, পলিসি মেকিং এবং দেশের পরিচালনার ক্ষেত্রে পলিসিগত সহযোগিতা দেওয়া। আর লোকাল গভর্নমেন্ট হচ্ছে লোকাল সরকার, মানে স্থানীয় সরকারটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। তার আন্ডারে উপজেলা আসে, ইউনিয়ন আসে, ওয়ার্ড আসে এবং সেখানে সব ধরনের বরাদ্দ আসে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের সাংসদদের যখন চুজ করা হয়েছে বিগত বছরগুলোতে, আপনি তাদের ব্যক্তিগত কোয়ালিটি দেখেন যে একজন সাংসদ কি আসলেই দেশের পলিসি মেকিং এ কন্ট্রিবিউট করার মতো দক্ষ কিংবা যোগ্য কিনা। আপনি গান গাওয়ার জন্য সাংসদ এনেছেন, আপনি কবিতা পড়ার জন্য সাংসদ এনেছেন, হ্যাঁ অবশ্যই জনপ্রতিনিধিরাও আসবেন যাদের অন্যান্য ঘাটতি আছে, কিন্তু অ্যাটলিস্ট তারাও কিন্তু ভিন্ন অর্থে পলিসি মেকিংয়ে বড় ধরনের রোল প্লে করেন। আমরা যেটা এইখানে মানে চেষ্টা করা হচ্ছে ঐকমত্য কমিশনদের থেকে, এই সবগুলো রাজনৈতিক দল, যেখানে এনসিপি আছেন, জামাত ইসলাম আছেন, আমরা আছি, বাম দলগুলো আছে, আর অসংখ্য দল আছে, আমরা চেষ্টা করছি যে যেই 17-18 বছরের নাইটমেয়ার আমাদেরকে মানে তাড়িয়ে বেরিয়েছে এবং সুষ্ঠু রাজনীতি, তো আপনি যদি বলেন গত 17-18 বছর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কিন্তু বাংলাদেশের রাজনীতি হয়েছে। রাজনীতি শব্দটার বিরাজনীতিকরণ যতভাবে করা সম্ভব সেটা করা হয়েছে। কাজে এই জায়গাটায় কাজ কিন্তু এই জায়গাটা আমি কিন্তু অনেক আশাবাদী। আমি জেসিন একটু বলি, শারমিন বলছিলেন যে এক হওয়া যাচ্ছে না। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকে ভিন্ন রাজনৈতিক দল, আমাদের আদর্শ ভিন্ন, চাওয়া ভিন্ন। আমরা ওখানে যখন গিয়েছি আমরা আমাদের প্রত্যেকের চাওয়া জানিয়েছি। আমাদেরকে যখন স্প্রেডশিটে নানা ধরনের মতামত চেয়েছেন, সেখানে আমরা আমাদের নিজস্ব ইনপুটও দিয়েছি। তারপরেও আপনাকে আমি বলি যে 100% একমত হয়ে হয়তো ঐকমত্য কমিশন শেষ হবে না, কিন্তু মোটামুটি ভাবে আমাদের মধ্যে যে মতানৈক্যটা আছে সেই জায়গাটাকে কমিয়ে আনাটা হচ্ছে কাজ। কিন্তু এই যে একটা অ্যানালিসিস, যেটা সংস্কার প্রচেষ্টাটা এলিট দ্বারা পরিচালিত, এটাকে আপনি এগ্রি করেন? আমি এলিট কথাটা ইউজ করতে চাই না, তবে হ্যাঁ এই সংস্কার প্রক্রিয়াটা যেটা আপনি বলছেন যে ভয়েসের প্রশ্ন, এখন ধরুন আপনি পুলিশ সংস্কার, দুদক সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার কিংবা আমরা নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার, সংবিধান সংস্কার, এই জায়গাগুলোতে আসলে স্টেক হোল্ডার্স কারা, সেই হিসেবে ঐকমত্য কমিশন কাজ করছেন। কিন্তু নাগরিক ভয়েস, যেটা ডিফারেন্ট
এন্ডের স্টেক হোল্ডার যে নাগরিক ভয়েস, তাদের যে চাওয়া, সেইটা কিন্তু এটার সাথে সম্পৃক্ত নয়। কারণ এইটা হচ্ছে, আবারও বলি আপনাকে, যে নাগরিক ভয়েস অত্যন্ত জরুরি, ওটাই বেসিক, কিন্তু সেই ভয়েসটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যে এফর্টটা এখন চলছে, যেন তারা মানে তাদের কাছে তারা যেন তাদের ভয়েসটা পৌঁছে দিতে পারেন, এই ঐক্যমত্য কমিশনে যদি, যেটা অলরেডি 13টা সংস্কার কমিশন থেকে আপনি নিশ্চয়ই, এখন অবশ্য নারীও আছে, ওইটাও আসার কথা, কিন্তু এই 13টা সংস্কার কমিশনের যে আসলে ফাইন্ডিংস গুলো বের হয়েছে, সেখানে আসলেই যদি আপনি বলেন যে অ্যাজ আ মানে আসবো আমি আপনার কাছে, স্টেক হোল্ডার ইনপুট দেওয়ার সুযোগটা কম, ওই বিবেচনাতে যে এটা ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের একটা প্রচেষ্টা।